عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الرجل المرء على دين خليله فلينظر أحدكم من يخالل رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر ما قال عليه الصلاة والسلام أيها المسلمون فإني أوصيكم ونفسي أولا بتقوى الله واتباع سنة رسول الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আজকের জুমা পূর্ব অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার আলোচনার বিষয়, গত জুমায় আমরা নফস নিয়ে কথা বলছিলাম। আজকে আলোচনা করব কিভাবে নফস কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করা যায়। নফস, কোরআনে কারিমে আল্লাহ তাআলা 3 প্রকার নফসের কথা বলেছেন, এগুলো মনে রাখবেন। নফস বলেছেন আমার রূহ যখন মাটির এই দেহের ভিতরে ঢুকে যায় সেটা নফসে পরিণত হয়। যেমন আকাশের বৃষ্টির পানি যখন নারিকেল গাছের উপরে পড়ে তখন নারিকেলের ভিতরে একটা ভিন্ন ধর্মী ডাবের পানি তৈরি হয়। আখের গাছের উপরে পড়লে আখের রস তৈরি হয়, আম গাছে পড়লে আমের রস তৈরি হয়। আসমান থেকে আসা এই রূপ যেটা ফেরেশতার মতো নিষ্পাপ, এটা যখন মাটির এই খাঁচার ভেতরে ঢোকে তখন এটা হয়ে যায় নফস, এটা নফসে রূপান্তরিত হয়। আর নফস হচ্ছে ইন্ডাস্ট্রিজ অব অল ফ্যাসিজম। পৃথিবীতে যত বিপর্যয় আছে সকল কিছুর মূলে আছে নফস। এই নফস হচ্ছে প্রবৃত্তি। মানুষ যদি এটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে সে মানুষের জন্য সে মানুষ অমানুষে পরিণত হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 3 রকমের নফসের কথা বলেছেন। কয় রকমের বলুন? ভালো করে মনে রাখবেন। প্রথমেই নফসে আম্মারা, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফসে আম্মারার কথা বলেছেন। নফসে আম্মারা হচ্ছে যারা মানুষকে বেশি বেশি পাপ করার জন্য আদেশ করে। এটা কমান্ডার, সবচেয়ে বড় কমান্ডার। মানুষকে বলে পাপ করো, এখনো সময় আছে, পরে মাপ চেয়ে নেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানি যে তাকে তার ভাইয়েরা তাকে যখন মিশরে বিক্রি করে দিল, মিশরের রাজকীয় পরিবেশে মিশরের তদানীন্তন আজিজ মেসের তাকে কিনে নিয়েছিল। খুবই সুন্দর চেহারা অধিকারী ছিলেন, যেহেতু আল্লাহর নবী, নবীরা সবাই সুন্দর। তবে এমনি আমাদের দেশে একটা কথা বলা হয় যে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে আরো সুন্দর ছিলেন, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি ছিল, মিশরের মানুষেরা এমনি সুন্দর। যারা হজে গেছেন দেখবেন মিশরের পুরুষ নারী যুবক সব সুন্দর, আর সব ইয়াং ছেলেরা হজ করতে আসে। মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তো বাংলাদেশ থেকে বেশিরভাগ বৃদ্ধ মানুষ হজে যায়। অবশ্য এই প্রবণতা এখন কমেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে এখন বেশ যুবকেরা হজে যাওয়া শুরু করছে, কারণ হজ এরা বৃদ্ধদের ইবাদত নয়, এটা খুব কঠিন একটা কাজ। সেজন্য বলছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ মিসরের কাছে যখন বিক্রি হয়ে গেলেন, আজিজ মিসর তাকে নিজের পুত্রের মতো করে লালন পালন করতে লাগলেন। তিনি বড় হতে লাগলেন, যৌবনে পদার্পণ করলে আজিজ মিসরের স্ত্রী, যাকে ইতিহাসে জোলাইখা বলা হয়েছে, তার প্রতি দুর্বল হয়ে পড়লেন। এক পর্যায়ে তাকে আহ্বান করল। ইউসুফ আলাইহিস সালাম তার আহ্বানকে ডিনাই করলেন। 12টা গেট তালাবদ্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে যখন জোলেখা আহ্বান করলো, তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে রওনা দিলেন। জোলেখা বলছেন দেওয়ার কোনো উপায় নাই, সবগুলো গেট তালাবদ্ধ, আমার কথার অবাধ্য হলে তোমাকে চরম শাস্তি পেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এই গেট পর্যন্ত আমি যাব, কমপক্ষে আমার রবের কাছে জবাব দিতে পারবো, ইয়া আল্লাহ আমি তোমার এই নাফরমানি কাজে, আকর্ষণীয় কাজে আমি আহ্বান পাওয়ার পর আমি প্রত্যাখ্যান ভরে রেখে অস্বীকার করেছিলাম, ডিনাই করেছিলাম।
ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, প্রত্যেকটা দরজা খুলে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাংলার এক কবি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, মুসা আলাইহিস সালামের মতো ঈমান হলে রাস্তা হয় সাগর জলে, আর ইব্রাহিমের মতো ঈমান আজও যদি বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখবে তুমি খুবসে রাত আর ফুল বাগান। ইউসুফ আলাইহিস সালামকে যখন আহ্বান করেছিলেন, পরবর্তীতে তাকে জেলখানায় যেতে হয়েছিল। রাষ্ট্রীয় মানে তার বাদীপক্ষ রাষ্ট্র তার বিরুদ্ধে মামলা করলো, মানে জুলাইখা বলল সে আমার সাথে খারাপ করতে চেয়েছিল, বলে নাউজুবিল্লাহ। সকল নবী রাসূলের বিরুদ্ধে এই অভিযোগ, এবং অভিযোগের মধ্যে একটা ছিল যে তারা নারী ঘটিত ব্যাপার, যে যারা নবী হবে তারা কখনো এই দুর্বলতাতে থাকবে না, আল্লাহ তাদেরকে যৌবনকাল থেকে হেফাজত করেন। তো পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, অমা উবাররিউ নাফসি, আমি আমার ব্যক্তি সত্তাকে নির্দোষ মনে করি না, যেহেতু আমিও মানুষ, তবে আমার রব যার উপর রহম করে তার কথা ভিন্ন। অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতাম বিসসু, মানুষের নফস মন্দ কাজে তাকে আদেশ করে বারবার, আম্মারাতুন, তো রব যার রহম করে তিনি এই কাজ থেকে বিরত থাকেন। তাহলে এই আয়াতের আলোকে মুফাসসিরিন ইকরাম বলছেন মানুষের নফস তিন রকমের। এক নম্বর হচ্ছে নফসে আম্মারা, যেটা শুধুই মানুষকে খারাপ কাজের থেকে আহ্বান করে, কেউ এখন দেখবে না তুমি করো না এই খারাপ কাজটা। মানুষ খারাপের দিকে বেশি আগ্রহান্বিত হয়ে থাকে। তো এই নফস লাওয়ামা বেশিরভাগ মানুষের ৮০ থেকে ৯০% মানুষ নফসের লাওয়ামার অধিকারী, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারে, ডিনাই করতে পারে নফসের লাওয়ামার এই আহ্বানকে, তাহলে এই নফসের লাওয়ামা এটা নফসে কি বলছিলাম আম্মারা, এটা নফসের লাওয়ামায় শিফট হতে পারে। দ্বিতীয় নফস হচ্ছে নফসে লাওয়ামা হচ্ছে যে মানুষকে তিরস্কার করে, যে তুমি কেন এই কাজটা করলাম। একজন মুমিন ভালো কাজ করে, আবার পাপ কাজও করে। ভালো কাজ করতে গিয়ে কিছু আমল ছেড়ে যায়, আবার কিছু পাপ কাজ করে ফেলে, করার পরে সে অনুতপ্ত হয়, তার নফস তাকে তিরস্কার করে, তাকে ধিক্কার জানায়, তুমি কেন এই কাজটা করলে, এটা না করলেও তো পারতে, তুমি তো আরেকটু সুন্নাত নফল ওয়াজিব এগুলো বেশি বেশি করতে পারতে, কেন তোমার আমল আজকে এত কম হলো, কেন তুমি আজকে তাহাজ্জুদ করতে পারলে না, কেন আজকে তুমি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়তে পারলে না। তো এটা হচ্ছে নফসে লাওয়ামা, মানুষকে তিরস্কার করে, ধিক্কার জানায়। এই নফসটা যাদের ভিতরে আছে, এটা খুব সহজেই নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় আসতে পারে। তা নফসে লাওয়ামার ভিতরে মানুষ এই লাওয়ামার যারা অধিকারী তারা পাপ করে আবার অনুতপ্ত হয়। তবে নফসের লাওয়ামান এর উপরে কন্টিনিউ থাকা ঠিক নয়, এর থেকে মানুষকে বের হয়ে আসতে হবে মানুষের ত্রুটির কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন নফসের লাওয়ামার কথা সূরা কিয়ামার ভিতরে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি কিয়ামত দিবসের, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আরো শপথ করছি মানুষের নফসের যারা লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের শপথ করে কোরআনে কথা বলেন, এটার অর্থই হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের দৃষ্টি আকর্ষণ করা উচিত এর দিকে। তাহলে নফসের আমরা জানলাম আম্মারা একটা, নফসের লাওয়ামা ২ নম্বরটা। ৩ নম্বর নফস হচ্ছে নফস মুতমাইন্না, আল নফস আল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত হৃদয়। এটা হচ্ছে নফসের সবচাইতে উঁচু লেভেলের নফস। যারা আল্লাহর খুব প্রিয় বান্দা তারা হচ্ছে এই নফসের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না সম্পর্কে কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বিচারের মাঠে যখন পাপীদেরকে পাকড়াও করা হবে, কারো হাত বাঁধা হবে, লাগাম দিয়ে তাদেরকে বাঁধা হবে, মানুষেরা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে, যারা এই পৃথিবীর জীবনে আল্লাহর হুকুম মেনে চলেছেন, যারা নফসে মুতমাইনার অধিকারী ছিলেন, প্রশান্ত হৃদয়, আল্লাহর শরিয়াত সন্তুষ্ট চিত্তে তারা পালন করেছেন, পরিপালন করেছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। কি দরদ নিয়ে আল্লাহ তাদেরকে আহ্বান করবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, হে আমার প্রিয় বান্দারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তোমার আসল ঠিকানা যেখানে, কারণ এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। এখানে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এখানে আমরা কিছুদিন থাকবো, তারপর আমাদের ফিরে যেতে হবে সে আসল ঠিকানায়, সে মহান রবের সান্নিধ্যে। পৃথিবীতে আমরা মানুষকে যত ভালোবাসি, সেটা স্ত্রী হোক, স্বামী স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, কেউ আপন নয়। আসল আপন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যে কত আপনার, আপনি আপনাকে যত ভালোবাসেন, আমরা আমাদেরকে যত ভালোবাসি, আমাদের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সে আল্লাহর সান্নিধ্যে যেতে পারা, এটা সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, প্রশান্ত হৃদয়, নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো। যে রব তোমাকে দুনিয়াতে শরিয়াত দিয়েছিলেন, তার কথা মতো চলেছো, এবার রবের সান্নিধ্যে, তার কাছাকাছি চলে আসো। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, আমার যে সকল নেককার বান্দা, যারা দুনিয়াতে আমার সত্যিকার বান্দা হয়েছিলেন, গোলাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বান্দা, জীবনের বিস্তীর্ণ ধারাগুলো দ্বারা ইবাদত দিয়ে সাজিয়েছিলেন, যাদের দুনিয়া ছিল ইবাদতে ভরা। একজন মুমিনের কোনো কাজই ইবাদতের বাইরে নয়। একজন মুমিন শুধু একটু খেয়াল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে যা করবে, দুনিয়ার কাজগুলো দিনদারিতে ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি ইমানদারের ঘুম, এরাও তার ইবাদত হবে। ইশার সালাত জামাতের সাথে আদায় করে ঘুমিয়েছেন, আবার ফজরের সময় উঠে জামাতের সাথে আদায় করেছেন। তিনি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, তার এই সারা রাতের ঘুম ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার ব্যবসা ইবাদত, তার চাকরি ইবাদত, যারা ডাক্তার রোগী দেখেন তাদের এই পেশা ইবাদত, এটা মানব সেবা। যারা রাজনীতিবিদ, দেশের কল্যাণে রাজনীতি করেন, এটাও ইবাদত। এ রাজনীতি ইবাদত না? অনেকে তো রাজনীতির কথা শুনলে মনে করে রাজনীতি মানেই মারামারি, দখলবাজি, চাঁদাবাজি। কিন্তু রাজনীতি এটা মানব ঘনিষ্ঠ একটা বিষয়, এটা সাবজেক্ট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? কিন্তু রাজনীতি আজকে এমন পর্যায়ে চলে গেছে, কোনো মানুষ তার ছেলে মেয়েকে রাজনীতিবিদ বানাতে চান না। কারণ এভাবে যদি ভালো মানুষেরা রাজনীতি থেকে আলাদা হয়ে যায়, তাহলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঢুকে যাবে। রাসূল সাল্লামের পরে উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দ্বিতীয় খলিফা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে নিঃসন্দেহে হযরত ওমর নবী হতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? আমাদের মতো ছোট্ট একটা দেশের রাষ্ট্রনায়ক না। কতটুকু এলাকা রাষ্ট্রনায়ক ছিলেন? শুধু সৌদি আরব না, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলোর তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তাহলে আজকে সেই রাজনীতি, এটা ইবাদত। একজন মুমিনের ব্যবসা ইবাদত, একজন মুমিনের ঘুম ইবাদত, তার সকল হালাল পেশা এটা ইবাদত। দেশ এবং রাষ্ট্রের কল্যাণে মানুষ যদি কাজ না করে, ভালো মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি, হে প্রশান্ত চিত্ত তোমরা আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। যারা আমার গোলাম, আমার বান্দা ছিলেন, জীবনের বিস্তীর্ণ ধারাগুলো যারা ইবাদত যে সাজিয়েছিলেন, যাদের পানাহার ইবাদত, যাদের চাকরি ব্যবসা ইবাদত, যাদের রাষ্ট্র পরিচালনা ইবাদত, তাদের মধ্যে শামিল হয়ে যাও। কারণ আমার এই বান্দাগুলো ওয়াদখুলি জান্নাতি, তারা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং নফসকে নিয়ন্ত্রণ করা, বলছিলাম নফস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি অব অল ফ্যাসিজম। মানুষের যদি এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে মানুষ ব্যর্থ হয়, তাহলে সে তার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হাসিবু আনফুসাকুম, তোমাদের নফসের হিসাব তোমরা আগে নাও। কবলা আন তুহাসাবু, পরকালে হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আনফুসাকুম কবলা আন তুজানু, তোমরা তোমাদের নফসকে ওজন করো পরকালে মিজানের পাল্লায় তোমাদের নেকি বদি ওজন করার আগে। একটু একান্তে ভাবা যে আজকে আমি কি কি খারাপ কাজ করলাম। কোনো খারাপ কাজ করতে মন চাইলেই, কারণ এখন তো মানুষ মোবাইল বালিশের কাছে নিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠেই মোবাইল দেখা শুরু করে। অনলাইনে প্রয়োজনে আমাদের ঢুকতে হয়, কিন্তু এখানে কি বলবেন 90%-এর বেশি তো খারাপ, পাপাচারে ভরা। এই চোখকে পাপ থেকে, আমাদের দৃষ্টিকে নাফরমান থেকে, পাপাচার থেকে দূরে রাখতে হবে। এটা নফসের সাথে যুদ্ধ করা। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। আপনার নফস, আপনার মন যা চাই তাই করা যাবে না। মনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আমরা যদি এখানে ব্যর্থ হই, তাহলে আমাদের গোটা জীবন ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, তাই মানুষ যখন পাপ করে, রাসূল বলছেন ইজাফতা খতিআতান, মানুষ যখন পাপ করে, কোনো একটা পাপ করে, নুকিতাত আলা নাফসিহি নাকতাতান সাউদা, তার এই নফসের উপরে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। একটা পাপ করেছেন, কালো দাগ পড়ে গেল। আপনি অনুতপ্ত হলেন, তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ, আমি এটা কি করলাম, এটা তো না করলেও পারতাম। ইস্তেগফার করলেন, তাহলে আপনার এই কালো দাগটা ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ পাপ করে ইস্তেগফার করলে আল্লাহ খুব পছন্দ করেন এটা। আপনি ভুল করেছেন, এবার মাপ চান আল্লাহর কাছে। যদি মানুষ আল্লাহর কাছে মাপ না চায়, তাহলে এই কালো দাগ পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের শেষ অংশে, এমন কালো হয়ে যায় যে তোমাদের বাসায় মায়েরা, স্ত্রীরা, বোনেরা যে রান্না করে হাঁড়ি পাতিলে, ওই পাতিলের নিচে যেরকম কালো দাগ পড়ে, কালি পড়ে যায়। পাপ করতে করতে মানুষ যদি তওবা ইস্তেগফার না করে, তাহলে মানুষের হৃদয় এই এমন কালো, গহীন কালো হয়ে যায়। তখন তার আমল ইবাদত ভালো লাগে না, তখন তার গান বাজনা ভালো লাগে, তার দুর্নীতি ভালো লাগে, নিষ্ঠুরতা তার ভালো লাগে। সেজন্য পাপ করলেই মুমিন বান্দার বৈশিষ্ট্য, সে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আর তওবা হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে এই কাজ আমি আর করব না, বিরত থাকা, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা যে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও এই কাজ আমি করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। যাদের অন্তরটা এরকম কালিমায় ভরে যায়, হিন্দু ধর্মে একটা কথা আছে, যদিও এই কথা ঠিক না, তারা একটা পূজা করে, এই পূজার নামই হলো কালী, নাউযুবিল্লাহ। তারা বলে কত পাপ করেছি, এই পাপগুলো এর মাধ্যমে সেরে যাবে। অনেকে আবার বলতে চান আসলে ধর্ম সব একই, একই নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যাদের অন্তরটা কালো হয়ে গেছে, তাদের সম্পর্কে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর, হৃদয়ের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কখনো বলেছেন বাল কুলুবুহুম আকফালুহা, তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে, তাদের কাছে ভালো কথা আর ভালো লাগবে না। সেজন্য মানুষ পাপ করে ফেলতে পারে, পাপ হয়ে যাওয়া স্বাভাবিক। সুতরাং পাপ হয়ে গেলে তওবা করা, জুলুম করা।
কে তওবা করা, ইস্তেগফার করা। এই পাপকে কবিরা গুনাহ বান্দা যখন করে, এটাকে কোরআনে কারিমে জুলুম বলা হয়েছে। কি বলা হয়েছে? জুলুম মানে বাংলা অর্থ হলো, জুলুম মানে কি? অত্যাচার। আর জুলমু জুলমাতুন, জুলুম অত্যাচার হচ্ছে এটা অন্ধকার। সেটা আমরা যখন কোনো পাপের যে ক্ষমা প্রার্থনার দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা দোয়ায়ে মাসুরার ভিতরে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তোমার নাফরমানি করে, এই অপরাধ করে, পাপ করে আমি নিজের উপরে নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি। ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আমরা এই পাপাচারকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জুলুম বলেছেন। এই পাপাচার থেকে, এই জুলুম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, নফসকে সুস্থ রাখতে হবে। হাদিসে দুটো কথা বলা হয়েছে, নফসের কিছু রোগ হয়, আগে নফসের রোগগুলোর চিকিৎসা করতে হবে। নফসের 1 নম্বর রোগ হচ্ছে রিয়া, রিয়া মানে লোক দেখানো ভাব। 2 নম্বর রোগ হচ্ছে লোভ। 3 নম্বর রোগ হচ্ছে অহংকার। 4 নম্বর রোগ হিংসা। এই যে কিছু রোগ আছে, এগুলো মনের রোগ। রিয়া, লোভ, হিংসা, অহংকার, পরশ্রী কাতরতা, এই রোগগুলো থেকে নফসকে পরিশুদ্ধ করতে হবে, পিউরিফাই করতে হবে। যাদের হৃদয়ের ভিতরে মনোজগতে এই রোগ আছে, এটা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদের সমাজে বসে আছেন, তিনি বললেন যে একটু পরেই তোমাদের মাঝে একজন সাহাবী আসবেন, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই সাহাবী আসলেন। দ্বিতীয় দিন রাসূল আবার বললেন যে একটু পরেই তোমাদের মাঝে একজন সাহাবী আসবেন, তিনি জান্নাতি। আল্লাহু আকবার। পরপর 3 দিন বললেন। আলোচনার এক সাহাবী, ওই সাহাবীর পিছনে পিছনে তার বাড়ি গেলেন, এই ব্যক্তি কি এত আমল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন তাকে জান্নাতি বললেন। রাত্রে থাকলেন, খোঁজ নিলেন যে রাত্রে কে ইবাদত করেন। খুব একটা বেশি ইবাদত করলেন না, ঈশার নামাজ জামাতে পড়লেন, ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদ খুব একটা মনে হলো না, ফজরের সময় জামাতে নামাজ পড়লেন। 3 দিন পরে সাহাবী বলছেন যে আমি আসলে এসেছিলাম আপনার ইবাদত দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন বলেছেন আপনি জান্নাতি, তারপরে কোনো আমল তেমন আমি দেখলাম না। তো এই সাহাবী বলছেন আমার সাথে মানুষ যত খারাপ ব্যবহার করে, আমি রাত্রে ঘুমানোর আগে সারাদিন কারো প্রতি আমার যত অহংকার, কত মনোবেদনা, যত রকমের যা কিছু হয়ে থাকে সব ভুলে গিয়ে আমি সবাইকে মাফ করে দিয়ে একটা পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি রাত্রে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এই সাহাবী বলছেন যে হ্যাঁ, এই জন্য হয়তো আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছেন। মনটাকে পরিশুদ্ধ রাখতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করেন তিনি ফিতরাতের উপরে জন্ম নেন, একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ পরিবেশের উপরে জন্ম নেয়। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়। কারণ বৃষ্টির পানি যদি গোবরের উপর পড়ে সে গোবরে রূপান্তরিত হয়, বৃষ্টির পানি যদি পুকুরে পড়ে তাহলে পুকুরের সাথে মিশে একাকার হয়ে যায়। তো এই রূহ যখন মানব শিশুর উপরে ঢোকানো হয়, প্রত্যেকটা শিশু কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দ্বীনের উপরে একটা পরিচ্ছন্ন জীবনের উপরে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, অথবা অগ্নি উপাসক বানায়। পরিবেশের কারণে এই মানব শিশু তার জীবনের পরিবর্তন হয়ে যায়। তাহলে সুকুমার বৃত্তি নিয়ে, সুন্দর মনোভাব নিয়ে পৃথিবীতে জন্ম লাভ করে, সেখানে এসে পড়লে আচ্ছা তাহলে রূপান্তরিত করে ফেলে আকাশ থেকে বৃষ্টির পানির মতো। সম্মানিত মাসজিদের মুসলিম কেরাম, আজকের এই খুতবা থেকে আমরা যে বিষয়টা জানলাম, আমাদেরকে তাই নফসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে নফসের কারণে। মন যা চাই তাই করা যাবে না। আমাদের আর একটা কথা ভুলে গেছি,
যে নফসের আরেকটা রোগ হচ্ছে রাগ। নফসের রোগ সমূহের ভিতরে একটা রোগ হচ্ছে রাগ। তাহলে এই রোগগুলোকে দূর করতে হবে। আর নফসকে পরিশুদ্ধ করার জন্য আমাদের বেশি থেকে বেশি ইবাদত করতে হবে, বেশি শ্রদ্ধা করা, বেশি রোজা পালন করা এবং কোরআন এবং হাদিসের এই আমলগুলো করা। তাহলে মানুষের নফস এটা পরিশুদ্ধ হবে, পিউরিফাই হবে এবং এটা নফসে মুতমাইন্নায় রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফসে মুতমাইন্না, নফস আল মুতমাইন্না, প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা